এত সৌন্দর্য দৃশ্য বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যায়। গ্রাম বাংলার দৃশ্য, এই দৃশ্য দেখে আমরা যারা শহরে বসবাস করি তাদের কিন্তু মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটার সাথে জুড়ে রয়েছে শুধুমাত্র সৌন্দর্য না, জুড়ে রয়েছে করুণ ইতিহাস। বাড়িটা দেখছেন, এই এলাকাগুলোই কিন্তু অনেকের সংসার, অনেকের বাড়ি, বাগান, অনেকের স্বপ্ন জুড়ে অনেক কিছু ছিল। ইভেন মসজিদ ছিল, অনেকগুলো গ্রাম ছিল। সেই গ্রামগুলো কিন্তু নদী ভাঙনে একদম তলিয়ে যায়। এই বাড়িগুলো দেখছেন কিছুটা ঠেকে রয়েছে। মুর্শিদাবাদের যে নদী ভাঙন, তার কিন্তু করুণ ইতিহাস। এই নদী ওই পারে গিয়ে পদ্মা নদীতে পরিণত নাম হচ্ছে এবং এটা একদম ভারতবর্ষের আন্তর্জাতিক জলপথ। এ দেখছেন, এইগুলো হচ্ছে, আমরা দাঁড়িয়ে রয়েছি ভারতীয় ভূখণ্ডে এবং ভারতীয় পতাকা লাগানো আছে সমস্ত এই নৌকাগুলোতে, যাতে চিহ্নিত করা যায়। ক্রমশ বিএসএফ এখানে টহল দেয়। আমার এই পাশটা দেখছেন, এটা হচ্ছে মালদা সাইড, ওই পাশটা চলে যাচ্ছে মালদা পর্যন্ত একদম ভাঙন কিন্তু হয়েছে। এটা জায়গার নাম, এটা আপনারা অনেকেই জানেন, শামসেরগঞ্জ, ধুলিয়ানের নিকট। এই পাটটাতে যেটা ভূখণ্ড দেখছেন বাংলাদেশ ল্যান্ড, ওই পাটটাতে দূরের যে গাছগুলো দেখা যাচ্ছে সব বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে পড়ছে। অর্থাৎ নদীর সৌন্দর্যের সাথে সাথে নদী কিন্তু শুধুমাত্র সৌন্দর্য বহন করে না, বহন করে করুণ ইতিহাস, কারোর জীবনের সাক্ষী, কারোর পরিবারের সাক্ষী, তো কারোর সমাজ জীবনের কথা। দেখতে পাচ্ছেন এখানে অনেক মসজিদ, অনেক বাড়িঘর, গ্রামকে গ্রাম, বাগান, সমস্ত কিছু কিন্তু তলিয়ে গেছে, একদম এক নিমেষে ধূলিসাৎ হয়ে গেছে। তারা কেউ কারোর ঘর যা ছিল বাড়িতে সেগুলো পর্যন্ত নিয়ে যেতে পারেনি, খড়কুটো পর্যন্ত নিয়ে যেতে পারেনি। প্রচুর গ্রাম তলিয়ে গেছে এখানে। বাড়িঘরগুলোর অবস্থা, অনেক টাকা পয়সা খরচা করে যেসব বাড়ি, শখের বাড়িগুলো তৈরি করা হয়েছিল, এসব বাড়ি এই নদীর তলায় করুণ ইতিহাসের মধ্যে চলে গেছে। ইতিহাস পরবর্তীতে জানবে পরবর্তী প্রজন্ম এখানকার, কিন্তু আপাতত যারা বাইরে থেকে আসছে সৌন্দর্য উপভোগ করছে, কিন্তু করুণ ইতিহাস সবাই কিন্তু জানতে পারছে না।